নমস্কার বন্ধুরা, আজকের বিশেষ পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা প্রতিদিনের মতো নিয়ে এসেছি রাশিফল চক্রের বিস্তারিত পূর্বাভাস নিয়ে। মনে রাখবেন, আমাদের এই রাশিফল চক্রের বিস্তারিত পূর্বাভাসটি আমরা 100% সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি, যাতে করে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পথ চলা সুন্দর এবং মসৃণ করে গড়ে তুলতে পারে। বন্ধুরা, তো বন্ধুরা, সেই মোতাবেক আজকের আমাদের আলোচনার বিষয় থাকছে মার্চ 2025 মিথুন রাশির স্বাস্থ্য বিশ্লেষণ নিয়ে। অর্থাৎ 2025 সালের পুরো মার্চ মাস জুড়ে মিথুন রাশির ও জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে সে বিষয়ে আমি সার্বিক একটি বিশ্লেষণ আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, তো বন্ধুরা, আমরা আমাদের আলোচনার ভিতরে আজকে তুলে ধরবো ওই মার্চে মিথুন রাশির ও জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শারীরিক ব্যায়াম ও ফিটনেস, ঘুমের অভ্যাস, ক্লান্তি দূরীকরণ এবং বিশ্রামের প্রয়োজনীয়তা এবং সার্বিক একটি জ্যোতিষীয় পরামর্শ আপনাদের মাঝে আমি পেশ করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিওটি দেখে ওই ভিতরে কোনো মন্তব্য জানানোর ওই প্রয়োজন হলে আমাদের কমেন্ট ডেসক্রিপশনে আপনাদের মন্তব্যটি পেশ করতে ভুলবেন না। বন্ধুরা, তো বন্ধুরা, বলে রাখা ভালো, মার্চ 2025 মাসটি ওই যে মিথুন রাশির জাতকজন ওই যে জন্য স্বাস্থ্য নিয়ে গভীরভাবে চিন্তা করার সময়। এ মাসে শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে, তবে সঠিক প্রস্তুতি নিলে সুস্থ জীবনযাপন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, এই মাসের সম্ভাব্য স্বাস্থ্যগত দিকগুলি আমি বিশদভাবে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমি সেই মোতাবেক আমি আসি প্রথমে ওই শারীরিক স্বাস্থ্য নিয়ে। দেখা যাচ্ছে মার্চ মাসে ঋতু পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতকদের রোগ প্রতিরোধের ক্ষমতা কিছুটা দুর্বল হতে পারে। সর্দি কাশি, ফ্লু এবং ভাইরাল ইনফেকশন ঝুঁকি বাড়তে পারে। তাই বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করুন এবং হাত পরিষ্কার রাখুন। পুষ্টিকর খাদ্য অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলা, আমলকি এবং সবুজ শাকসবজি বেশি করে খান, এতে ইমিউন সিস্টেম শক্তিশালী হবে। হজমের সমস্যা, ঝাল, মশলাদার ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। হজম শক্তি বাড়াতে ও প্রোবায়োটিক অর্থাৎ দই জাতীয় খাবার আপনার নিয়মিত খাবারের সাথে যোগ করুন। এবার আসি বন্ধুরা মানসিক স্বাস্থ্য নিয়ে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে মানসিক স্বাস্থ্য উদ্বেগ নিয়ন্ত্রণে রাখুন। অর্থাৎ আপনাদের যে উচ্চ মেজাজ বা আপনাদের যে ক্ষীণ মেজাজ ওই যে সেটা আপনাদের নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই যে মার্চ মাসে বলা যাচ্ছে মার্চ মাসে মানসিক চাপ ও উদ্বেগ বেশ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবনে ভারসাম্যহীনতার কারণে হতাশা বা ক্লান্তি অনুভব হতে পারে। মেডিটেশন ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন অর্থাৎ প্রতিদিন সকালে 10 থেকে 15 মিনিট মেডিটেশন করুন, এটি মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্থাৎ নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে আপনার চারপাশে ইতিবাচক মানুষদের সাথে সময় কাটান। বই পড়া বা পছন্দের কাজ করার মাধ্যমে মন ভালো রাখুন। এবার আসি বন্ধুরা শারীরিক ব্যায়াম ও ফিটনেস। বলা যাচ্ছে মিথুন রাশির জাতকরা মার্চ মাসে নিয়মিত ব্যায়াম করলে শরীর ও মন দুই ঠিক থাকবে। এক্ষেত্রে আমার জ্যোতিষীয় পরামর্শ হবে হালকা ব্যায়াম অর্থাৎ প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা বা সাইকেলিং করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়বে এবং শক্তি অনুভব করবেন। স্ট্রেচিং এবং যোগ ব্যায়াম অর্থাৎ পেশির ব্যথা এড়াতে স্ট্রেচিং ব্যায়াম বা হালকা যোগ ব্যায়াম করুন, এটি আপনার মনোযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে। এবার আসি আমি ঘুমের অভ্যাস। তো বন্ধুরা, দেখা যাচ্ছে মার্চ মাসে পর্যাপ্ত ঘুম না হলে মানসিক ক্লান্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে। এক্ষেত্রে আমার পরামর্শ হবে সঠিক ঘুমের সময়সূচি অর্থাৎ আপনারা কখন ঘুমাবেন, কতটুকু ওই ঘুমাবেন ওই এবং ঘুমের পরিবেশ কেমন সে বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। বলা যাচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং একই সময়ে উঠুন। অর্থাৎ আপনি যদি প্রতিদিন 12টার সময় ঘুমাতে যান, তো প্রতিদিন 12টার সময় ঘুমাতে গেলে প্রতিদিনই আপনি 12টার সময় ঘুমাতে যান এবং সকালে যদি কখনো 6টার সময় ওঠেন তাহলে প্রতিদিনই আপনি 6টার সময় ওঠার চেষ্টা করুন। আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লককে স্থিতিশীল রাখবে। আপনি যদি নিয়মমাফিক ঘুমাতে যান এবং ঘুম থেকে ওঠেন তাহলে আপনার শরীর
ওই বায়োলজিক্যাল ক্লককে স্থিতিশীল রাখবে। ঘুমের পরিবেশ বলা হচ্ছে ঘুমানোর আগে ঘর অন্ধকার এবং শান্ত রাখুন। ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন টাইম এড়িয়ে চলুন। অর্থাৎ আপনি যদি ঘুমানোর 1 ঘন্টা আগে আপনার কাছে যদি ফোন থাকে, তাহলে ফোনের আলোটি আপনি বা ফোনের সুইচ বন্ধ করে আপনি চোখ বন্ধ করে থাকুন, তাহলে আপনার ঘুমটা সুস্থ এবং সুন্দর হবে। শারীরিক দূরীকরণ বন্ধুরা ও শ্রান্তি দূরীকরণ ও বিশ্রামের প্রয়োজনীয়তা বলা যাচ্ছে মার্চ মাসে অতিরিক্ত কাজের চাপ আপনার শরীর ও মনকে ক্লান্ত করে দিতে পারে। সপ্তাহের একদিন সম্পূর্ণ বিশ্রাম দিন এবং মানসিক পুনর্জীবন আনতে পছন্দের কাজ করুন। তো বন্ধুরা, মার্চ 2025-এর স্বাস্থ্যগত চ্যালেঞ্জ ও সতর্কতা বলা যাচ্ছে প্রথমে অ্যালার্জি। যারা ধুলাবালি বা ফুলের রেণুর অ্যালার্জিতে ভোগেন ও তারাই এই মাসে বেশি সতর্ক থাকুন। পেটের সংক্রমণ, বিশুদ্ধ পানি পান করুন এবং বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। চোখের সমস্যা, চোখের ক্লান্তি বা শুকনো ভাব এড়াতে পর্যাপ্ত পানি পান করুন এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে রাখুন, যেটা আমি বন্ধু আপনাদের আগেই বলেছি। এবার এ বিষয়ে আমার একটি সার্বিক জ্যোতিষীয় পরামর্শ থাকবে। অর্থাৎ পুরো মার্চ জুড়ে যে এই যে মিথুন রাশির জাতক জাতিকাদের যে স্বাস্থ্য কিছুটা উদ্বেগ, কিছুটা ও ভারসাম্য এবং কিছুটা ও গতিহীন হয়ে পড়ছে, এজন্য আমার কিছু জ্যোতিষীয় পরামর্শ আপনাদের মাঝে থাকবে। মাসের শেষে শরীরে সামান্য কোনো অস্বস্তি অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজেকে সুস্থ রাখতে, সুস্থ বা সুন্দর রাখতে স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো হবে ও প্রয়োজনে ভিটামিন ও সাপ্লিমেন্ট নিন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, দেখা যাচ্ছে মার্চ 2025 মিথুন রাশি জাতকদের জন্য স্বাস্থ্য নিয়ে বিশেষ মনোযোগের সময়। পুষ্টিকর খাদ্য, মানসিক প্রশান্তি ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনি এই মাসে সুস্থতা বজায় রাখতে পারবেন। আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তা ধরে রাখুন, তাতে শরীর মন দুটোই ভালো থাকবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে সাথে আপনারা যদি আরো বেশি বেশি রাশিফল চক্রের পূর্বাভাস বা আপডেট পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না বন্ধুরা। মনে রাখবেন, আমি 100% সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি, যাতে করে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পদচলা সুন্দর এবং মসৃণ করে গড়ে তুলতে পারে বন্ধুরা। সো বন্ধুরা, মিথুন রাশির জন্য শুভকামনা রইল এবং পরবর্তী ভিডিওর জন্য সবাইকে ওয়েলকাম রইল অগ্রিম। সো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। হরে কৃষ্ণ বন্ধুরা।